আমি শুধু রান্দা বাড়া দেখাই, ইফতার করাটা দেখাই না। আমি কি রোজা তাহি না? আজকে একটা মজার বিষয় এনের লগে শেয়ার করাম। এই কথাটা কেলা কেলা শুনছুন যে সুরে সুরে আলী এক সুরে বিয়া করে আর এক সুরের হালি। এই কথারও একটা কারণ আছে, যে রুম হে দুনিয়ার সব মানুষেরা তার মতনই ভাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি সবাই ভালাই আছেন। আজকে বিয়াই নাইছে হাক টু হাইবার, বিয়াইন্ডের লইয়া ইফতারের কি কি আয়োজন করলাম সবকিছু এনের লগে শেয়ার করলাম। বিয়াইনে আমার অসুখের খবর পাইয়া দৌড়ে আইছে, আয়া দেহে আমার সবকিছু আউলা জাউলা, আয়া হাইরাই বাস করাত লাগিয়ে উঠছে। এরপরে দুই বিয়াইন আয়া পড়ছি বাগানো হাক টু হাইবার লাগিয়া। হে তার লাগিয়া টুহাইতেছে, আমি টুহাইবার চাইও টুহাইলাম না, আমি আরেক কামো লাগিয়ে পড়ছি। 5 মিশালি হাক তুলতাছে, তার আমি কয়েকটা হাক তুললা দিলাম, কইতাছে অ্যালোভেরা দিতাম, একটু অ্যালোভেরাও দিলাম। বড়ই ডি হুকাই আছে, বাইত লই আয়া পড়ছি, আয়া হাইরা সিরা ডি লইয়া বইছে। আমার জামাইয়া ডিহিত কুড়া সিরা আনছে, বিরাট দান এডি বাসলাম। এরপরে এই যে একটা পার্সেল আইছে, এই পার্সেলটা ঠিক করাত লাগছে। বিয়াইন দিয়ে পাই আজকে আমার শরীর জোর হয়েছে, অসুস্থ শরীর আজকে বহুত কামি আউলাই আলছি। তেল মশলা থোয়ার এই স্ট্যান্ডটা বহুত জরুরি, বেটানের লাগিয়া ছোট ছোট কোটি জিনিসে ঘরের সৌন্দর্য আরো বাড়াইয়া দেয়। আমরা সব বেটেনে তো ঘর সাজায়া বালা পাই। কম দামি জিনিস হোক আর বেশি দামি জিনিস হোক, সুন্দর দেখা গেলে হইলো। ফিটিং করবার লাগছিলাম কিন্তু পারলাম না, আমার জামাই ফিটিংটা কইরা দিল। আর টেমাটোমার দায়িত্ব দিছি বিয়াইনের টাইম। বিয়াইনের টেমাটোমা সাপ কইরে একেবারে চিনি লবণ তেল যে টেমার যেটা লাগে হেডি ভরছে। আর ঘরের ভিতরে আমার মুখ কইরা কইরা যে কত পলিথিন বাহইরা দিছে। আমার জামাই বাজার করবার গেলে বুঝতে আমার একটা মনা লইয়া যাইবো, আর আইতে সময় মনাত বইরে অতটা পলিথিন লই আইবো। কোটি জিনিস আছে পলিথিনও বইরে আনুন লাগে, এবাই অতটা করে পলিথিন জমে দেখুন। আমার সাজানিটা কিরম হইছে। কিছু সুন্দর সুন্দর টেমাটোমা কিনবা মহন যেডি গরো আছে হেডি সাজাইয়া তৈলাম। রান্দা বাড়াতো লাগিয়ে উঠছি, সয়াবিন ভিজাইয়া তৈছি। আর রহর ডাইল আর মডরের ডাইল। রহর ডাইল মানে হইছে আরল কালাইয়ের ডাইল। দুই জাতের ডাইল লবণ দিয়ে হিদ্ধ বাইছি, বাহি আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু কাটতে রেডি করলাম। এদিকে ডাইলটাও হিদ্ধ হয়ে গেছে। আগে ডাইলটাই রান্তাছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সবকিছু তেল দিলাম। পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে হারলে একটা টমেটো দিলাম বড় সাইজের, একটু ছোট ছোট কুড়ি কইরা। অন দিতাছি হলদির গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হুগনা আদার গুঁড়া। এরপরে লবণ দিয়ে হাইরা ভাজা ভাজা কইরা এখন ডাইলটা দিলাম। এই পর্যন্তই ডাইল রান্দা শেষ না। ডাইল দিয়ে হাইরা একটু গরম পানি দেন, বেশি থামা থামা হয়ে গেছে ডাইলটা। মোবাইলটা স্ট্যান্ড না লাগে আত লুয়ে করতেছি যে এলিগে লড়াচড়া করতেছে। এরপরে তেলের মধ্যে পাঁচফোড়ন তেজপাতা হুগনা মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে হাইরা বাগার দিলাম। আর এই ডাইলটা যে কিরম স্বাদ হইছে, এটা যদি বানায়া খাইতে বুঝদার ভাই। ডাইলের গেরানে কইতাছে লবণ কম হইছে, একটু লবণ দিলাম আর ধনিয়া পাতা দিয়ে নামাই আনলাম। ওহন রান্তাছি সয়াবিন, অলদি লবণ দিয়ে হাইরা তেল আলুড়ি ভাজ্জা লইতাছি। এমনি তো সাহিমে বহুত কিছুই খায়া বালাফা, কিন্তু সয়াবিনটা হইছে বেহেতে উর্ফে। মাছ মাংস এক কানিদা থইয়া হেরে হে সয়াবিনটা পেট বইরা ভাত খাইবো। সয়াবিন হইলে তার আর কোনো কিছুই লাগে না। সয়াবিনও সুন্দর করে ভাজ্জা লইছি। ওহন তেলের মধ্যে দিছি হুগনা মরিচ তেজপাতা পাঁচফোড়ন, গ্রাইন্ডারও বাইটা লইছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ টমেটো। আর ওহন দিতাছি হলদির গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে হাইরা মশলাটারে কষায় লইতাছি। তো মশলা কষানি হয়ে গেছে, ওহন আলু আর সয়াবিন এক লগেই দিলাম। এরপরে জুল দেওয়া আর দেখাই ভেরি পাইছি না। এদিকে তরকারি হয়েও গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই আলবাম। তো আমার মতো নিরম্বা কেলা কেলা সয়াবিন রান্ধুই। আমি যে রোজা তাহি একজন বইনের বিশ্বাস আই না, খালি কছে হেরির ভিডিও দিতাম, ইফতারের ভিডিও দিতাম। আমি ইফতারের সেহেরির ভিডিও দেই না দেখা কইতাছে এই বইনের মনে সন্দেহ আমাইছে আমি বেন রোজা তাহি না। রোজা ফরজ হইলে আমার উপরে আইনের অত টেনশন কে? আমার তো সন্দেহ লাগতাছে আইনে বেন রোজাতা হই না, এলিগে আরেকজনের দরবার পাইছো। আসলে যে রুম হে আরেকজনের বিষয়ে ভাবেও হেরুম। এলিগেই কইলাম চুরে চুরে আলি এক চুরে বেয়া করে আর এক চুরের হালি। ক্ষেতের পাতা কবি আর বেসন দেহেরা পকোড়া বানাইম, টমেটো চাটনি করছি। বড়া চাউল সারাদিনে লাগে ভিজাইয়া থইছিলাম, বড়া চাউলের ভাত রানবাম। আজকে আমার হেলদি ইফতার, চিরা কলা দুধ মেডাই। তেলে ভাজা কোনো কিছুই খাইবার পাইতাম না। সাহিম শাকিরা লাগে পকোড়া বানাইতাছি, আমি তো অসুস্থই। আর আজকে নতুন পদ্ধতিতে বড়া চাউলের ভাত রান্তাছি। আমরা বড়া চাউল কই বহুতে বিন্নি চাউল কইন। এটি সারা রাত ভিজাইয়া থইছিলাম, হন ডেগের মুহত হয়ে দেম ফাফে হয়ে যাইব। কি সুন্দর হয়ে ফুটে গেছে। সন্ধ্যার পরে চা খাইবার লাগিয়া রানছি। খায়া দায়া তো বহুত থাকবো, সেহেরির টাইমে দুধ দা খাই আলবাম। সন্ধ্যাবেলা আমার জামাই কাটা রৌ মাছ লই আই পড়ছে। আজকে বিদায় নেই, সবই বেলা থাকবে।